আপনার এসির অরিজিনাল সার্কিট কি নষ্ট হয়ে গেছে? মেরামত করতে গেলে লাগছে অনেক টাকা। চিন্তার কিছু নেই। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ইউনিভার্সাল এসির সার্কিট দিয়ে সহজেই যে কোনো ব্র্যান্ডের এসি চালানো যায়। তাহলে চলুন আসল বিষয় নিয়ে শুরু করি। প্রথমেই বলি দাম নিয়ে। বাজারে ইউনিভার্সাল এসি সার্কিটের দাম পড়বে 800 থেকে 1200 টাকার মধ্যে। তবে এর মান এবং ব্র্যান্ড অনুযায়ী দাম কিছুটা ভিন্ন হতে পারে। চলুন দেখা যাক একটি সার্কিটে কি কি থাকে। এটাই হলো একটি ইউনিভার্সাল এসি সার্কিট। এখানে আছে কন্ট্রোল বোর্ড, সেন্সর, পাওয়ার ট্রান্সফরমার আর সাথে রয়েছে একটি রিমোট। এই ইউনিভার্সাল সার্কিট দিয়ে আপনি চালাতে পারবেন এলজি, স্যামসাং, ওয়ালটন, গিরি, মিডিয়া সহ প্রায় সব ধরনের এসি। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এসিটির অরিজিনাল সার্কিটটি নষ্ট হয়ে গেছে বা মেরামত করার অযোগ্য বা মেরামত করতে গেলে লাগছে অনেক টাকা। সেই ক্ষেত্রে আপনি এই ইউনিভার্সাল এসির সার্কিটটি নিয়ে আপনার এসিতে লাগাতে পারেন। এতে করে আপনার ইনস্টলেশন চার্জ দিয়ে এসির সার্কিট দিয়ে সর্বমোট খরচ হতে পারে 3 থেকে 4,000 টাকা। এবার দেখুন সার্কিটটি কিভাবে ইনস্টল করতে হয়। ইনস্টল করার পরে কয়েকটি সেটিং করতে হয়। প্রথমে মেন পাওয়ার ইনপুট কানেক্টর করুন, এরপর কম্প্রেসার, ফ্যান, মোটর, সেন্সর, ডিসপ্লে বিভিন্ন জায়গায় ইনপুটগুলো দেখতে পারবেন, সেখানে ইনস্টল করতে হবে। ইনডোরের ফ্যান মোটরের হাই, লো, মিডিয়াম এইগুলো ঠিক করতে হবে। সার্কিটের যেমন সেন্সরগুলো সব থেকে মেন পার্ট, যেমন রুম সেন্সর, বডি সেন্সর, ডিসপ্লে এবং ট্রান্সফরমার। দেখুন সার্কিটের ফ্যানের হাই স্পিড, লো স্পিড এবং মিডিয়াম স্পিড শো করা হয়েছে। চলুন তাহলে এবার সার্কিটটি ইনস্টল করা যাক। তাহলে দেখতে থাকুন কিভাবে সার্কিটটি ইনস্টল করতে হয়। প্রথমে আমরা নেগেটিভ লাইন এবং পজিটিভ লাইন দিয়ে দেব। এরপরে কমন লাইনটি আউটডোরে দিতে হবে। এরপরে পর্যায়ক্রমে ফ্যান স্পিডের হাই, লো, মিডিয়াম এবং ডিসপ্লে, সেন্সর, ট্রান্সফরমার এইগুলো ধাপে ধাপে দিতে হবে। তাহলে আর দেরি কেন, আপনার এসি সার্কিট নষ্ট হলে ব্যয়বহুল রিপেয়ার বাদ দিয়ে লাগিয়ে নিন একটি ইউনিভার্সাল সার্কিট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের সাথে